হত্যাকারী কখনো আত্মরক্ষা পায়, হত্যা করে আত্মরক্ষা পায়, যে কোনো কায়দায় তার মৃত্যু হয়ে যায়। আর যদি কাউকে অন্যায় হত্যা করে, ওই গোষ্ঠীর লোক, ওই গোত্রের লোক আপনার হত্যা করিয়ে দেবে, যে কোনো কায়দা আপনার হত্যা করে পারবে না। মানে এখানে অনেক আগের একটা ঘটনা, বাস্তবতা আমরা কাগজ কিনে আন্দোলন দিলাম, শুনেছিলাম শুনেছিলাম তো মানুষের মৃত্যু শুনতাম, কিন্তু ও দেখো সেই জন্যই উড়ে গেছে, তাকে হত্যা করা কি বাস্তবতা মানে না? হাদিসের থেকে মেলছে, মানে মেলছে, হাদিস কি মেলছে, মানে সব মিলে যাচ্ছে। এবং হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর হত্যা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে, তাকে যে হত্যা করবে ওই অবস্থায় কিয়ামতের দিন আলাদা করবে, ওই খারাপ অবস্থা থেকে তোলা হবে। অনেক বিস্তারিত ছিল, সময় তো নেই, বললাম না। এবং নিরাপদ নেওয়ার কোনো ব্যক্তিকে হত্যা করলে সে জাহান্নামে জান্নাতের ঘিরান পাবে। তিনি নিরাপত্তা নেওয়ার পরও কোনো ব্যক্তি তার থেকে আশ্রয় চেয়েছে, নিরাপত্তা অবলম্বন করেছে, তাকে হত্যা করবে, যদি ওই অবস্থায় ওই ব্যক্তিকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, ওই ব্যক্তি জান্নাতের সুবরণ পাবে না। হাদিসে আসছে, এখানে নাসাই শরীফের হাদিসে আসছে, আর জান্নাতের সুবরণ 40 কিলোমিটার দূর থেকে জান্নাতের সুবরণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কয় কিলোমিটার? 40 কিলোমিটার দূর থেকে জান্নাতের সুবরণ পাওয়া যায়, আর সে জান্নাতের সুবরণ পাবে না। এবং মুসলমানকে হত্যা করা কুফরি কাজ, মুসলমানকে হত্যা করা কুফরির কাজ। সময়ের জন্য আমি বিস্তারিত বলছিলাম, মূল যে পয়েন্টটা বলে যাচ্ছে, মুসলমানকে হত্যা করা কি কাজ? কুফরির কাজ। আর কুফরি যে করবে সে করে যাবে, ওটাতে বলে জাহান্নামে চলে যাবে। এই জন্য কুফরির কাজ করা যাবে না। নামাজ ত্যাগ করা বলো কুফরি, কি বললাম? নামাজ ত্যাগ করাও কি কুফরি? নামাজ তুমি জানো তো না, এই মানুষ হত্যা করাও কি কুফরি? নামাজ না পড়াও কি? নামাজ ত্যাগ করাও। নামাজ যখন ফজরের উপরে, নামাজ কি ফরজ না সুন্নাত? নামাজ আমাদের পড়তে হবে, জীবনের অফিসে যদি মিস থাকতে হবে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ সব থেকে বার করতে হবে, শান্তি দেবে, বিস্তারিত বলবো না। এবং পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত ব্যক্তিরা কাফেরে পরিণত হবে। পরস্পর যদি কাউকে হত্যা করা হয় সংঘবদ্ধ হয়ে, এখানে আমি 10 জন এক ব্যক্তিকে হত্যা করলাম, প্রত্যেকে কাফেরে পরিণত হয়ে যাবে। ওর সাথে যারা সঙ্গ দেবে প্রত্যেক কি হবে? কাফের হয়ে যাবে। কি হবে? কাফেরে পরিণত হয়ে যাবে। আর কেবলের ঠিকানা জাহান্নাম। এটা মুসলিম শরীফে 127 নম্বর হাদিসে আসছে না। এবং হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামে, কিন্তু